এখন চিনবেন কেন? এখন তো চিনার না চিনারই কথা। কিতা কর এই যে অনেক টাকার মাল গাছগুলা। টাকা পয়সার খরচ আছে কিতা কর? সমস্যা নাই স্যার। কত গাছ বেচতে লাই? 10 লাখ টাকা হইব। হ্যাঁ, জি। কারণ আমি তোর বাগানে কষ্ট করি না, কষ্ট তুই খরচ। তোর মনে না আবার আঘাত লাগে? না না, আমার কি রাগার? আপনি আমার বিপদের সময় একটা চল, আমার দেখে রাখতে চল, ফ্যামিলিটা দেখে রাখতে চল। আপনি এদিকে তা বলেন। আরে আমি মৃত্যুর পরে তো তুই সম্পূর্ণ মালিক, তোর দেখে রাখতাম মানি। আমি যখন তুই তেজ আমুগা এগুলো তো তোরই, ওখান এগুলো দেখে না রাখলে রাখবো কেটায়? ওখান তুই যদি মত না দেশ আমি ব্যস্তারি। না 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 না, আপনি এদিকে তা বলেন। অনেক টাকার মাল তো বাগানে, এই দুটো এগুলো বিক্রি করুন। তা আপনি মনে করুন অনেক টাকা, আপনি যেগুলা প্রয়োজন যে টাকার এর থেকে বেশি পাইতেছেন আপনারও। কোন কোন গাছটি বেসুম? গাছটি দেখে লাই কিতা কস? আয় বদরুল লুকাইছে সারা বাগানো। ওখানে সারা বাগান ওই তো সামনে কিছু আলাপ আলোচনা আছে। যাওয়ার নি তোমার ওইখানে দেন দেখা যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তোমারও চিনলাম না বাবা। না চিনারই কথা। কেন? এখন তো চিনবেন না, এখন আর চিনা কি হইব? মানেটা কি? তুমি কি চাও আমার কাছে? আপনার হলে একটু মস্কারা করি। আসেন। এই কুলাঙ্গার ছেলে, তুই আমার সন্তানের মতো তুই আমার নমস্কার করতে চাস? এই ছেলে, আমি কি করছি তুমি আমার ভিতরটা খারাপ তুমি বলতে পারলে? তুমি জানো আমি কে? জানি জানি জানি, আপনি ভদ্র লোক হিসাবে একজন শয়তান। চিনি চিনি চিনি। আমি কে আপনি চিনেননি? তুমি কে আমি কেন চিনবো? আমি আপনার সন্তান। কি তুমি আমার সন্তান? দেখেন তো আপনি 30 বছর আগে কিছু মনে পড়ে না আপনার? তাতে তুই কি বলছো? খুদা, এখন আমি কি করি? সে তো আসলেই আমার সন্তান, তাহলে তো তারা ফাঁকি দেওয়া যায় না। বাবা রে, আমি তোমার উপরে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। সন্তান হিসেবে তুমি আমার মাফ করতে পারো না? আমরা তো আপনার কাছে সম্পত্তি চাইছিলাম না। আমরা কি কোনোদিন বলছি বলে আপনার সম্পত্তি বাগ দিনে এই অত বড় বাগান, এই ক্ষেতগিরি, আপনার সয় সম্পদ, বিষয় সম্পত্তি এগুলো কি চাইছিলাম? চাইছিলাম একটু ভালোবাসা, বাপের ছায়া যাতে থাকতে পারি। আমি কিতা কই, আমি বিষয় সম্পত্তির বহে কইরা কথা বুঝছো? আমি ছেলে সন্তান স্ত্রী বুঝলে লিখছে, কারণ 30 বছর ঘটনা, কারণ আমার তো স্মরণ থাকার কথা না। বাবা তুমি আমার মাপ দেও, এই সম্পত্তির ভাগ তুমি পাইবাই, কারণ নাহলে তুমি পরিচয় পাইবাই কই? বাপের তো একটা পরিচয় দরকার আছে না? আমি আপনারা মাপ দিছি ছেলে হিসাবে, কিন্তু যে মাপ দিব সে তো পৃথিবীতে নাই। কি সে নাই? না নাই? আচ্ছা, অনেক দিন হয়। রে, এই অন্যায় আল্লাহ আমার মাপ দিত না। বাবা আচ্ছা তুই মাপ দে, আমি তোর মা আমি মাপ খবরের দিছি। কাছে যাবো, ঠিক আছে? দোস্ত আমার দিন চলো যাই। রাখ রাখ, আর আমার দুই কথা আছে। এই ভাই আপনার কি কথা? কথা দেন, অত সুন্দর বর্দ লোকের ভিতরে একটা শতানের রূপ লুকাই দিছে, এটা জানতাম না। আজকে এই সুমনের সাথে আইয়া এই জিনিসটা বুঝলাম। ভাই অত ভালো মানুষ, ওর বন্ধু বান্ধবে যা আছে সবাই কইতেছে বাপ মা হই, ওরা তো পরিচয় দিতারে না। আর আজকে এখানে আইসি রে ইয়েটা পাইলাম, ওর মা খুব ভালো মানুষ আছেন, শুধু বার চাইতে 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 একটা বিয়ে করার জন্য বললো না, মারা গেছে এখন। ওঙ্গা শেয়ার সাথে তো মাফ করলে কোনো নেই, ওর মার তার মাফ করেন গুরু মাপ চাওয়ার চেষ্টা করো। আর ভাই সামাজিকতা হিসেবে তোমার কাছে আমি আল্লাহ রাস্তে চাই, তুমি কারো কাছে কথাটা প্রকাশ করো না। না না, আমি বাপ পুতের বিষয় আমি আচ্ছা, আর আমি আজকের থেকে ছেলে আমার সংসারের বাট সম্পত্তির বাট সব পাইবো। আজকের থেকে এই ছেলে রাস্তা রাস্তা ঘুরবো আমার সন্তান হইয়া, এটা আমি কোনোদিন মান্য নিতাম না। দোষ আ জায়গা আর মা খবর তুই মাপ দিব। আয় আয় জায়গা। শোন বেটা, তুমি তো আমার ছেলে। আমি আপনার ছেলে। হ্যাঁ, তো তুই আমার মাপ দিছিস না? মাপ দিছি, মা আসতে মাপ লই, আমি তো দিছি। ওই বাবা যাস না, বাবা যাস না রে, বাবা যাস না। স্যার যে কথাবার্তা স্যার বলছে, মানে খুব কষ্ট নিয়ে বলছে স্যার। আমি তো কোনো কথা বলি নাই, শুধু শুনছি স্যার। মানে স্যার আপনার তো একটা সন্তান আছে স্যার, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আপনার একজন সন্তান পাওয়া গেছে স্যার। আপনি এই সুযোগটা হাতছাড়া করেন না আমি স্যার। জানতাম না রে স্যার আপনি আমি জানতাম না আমার হাতছাড়া করেন না সন্তান আছে, স্যার। ঠিক আছে? আপনি আপনি এক কাম করেন, তারপরেও কালকে যান। তোর আমি আমার হৃদয় থেকে দূর করতাম না, ঠিক আছে? না তুই আমার সাথে থাকিস না। না না, কি আর একটা স্যার, আপনার কত সুন্দর
আচ্ছা 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 চল এখন বাসার যাই, ছেলেটারে যেভাবে হোক আনতে হবে স্যার। ফিরে আনতে হবে, কথা বুঝছো? আচ্ছা স্যার। আব্বা 30টা বছর রাস্তায় রাস্তায় ঘুরছি, চোখের ফানি নাকের ফানি কইছে, বাপের পরিচয়টা পর্যন্ত দিতে পারছি না কেউর কাছে। আর আজকে আইসো মাফ করে দিতাম, হ্যাঁ, আর কইছি মার মা দিব মাফ করিয়া, আমি মাফ করো না কেডা? অনেকদিন তো আমি তোর কইছি তোর বাপ কই, তোর বাপ কই, তুই শর্মায়া কইছি না, শর্মায়া